জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। আজকে হলো 2 তারিখ। ও আজকে আমরা সকাল সকাল এখানে এসেছি সানরাইজ দেখার জন্য। আজকে একটু মেঘলা আছে ওয়েদারটা, তাই এখনও সানরাইজ হয়নি। বিচের পাশে লোকজন অনেকই রয়েছে, আর ওয়েদারও বেশ ঠান্ডা ঠান্ডাই আছে আজকে, কালকের মতো নয়, আজকে একটু ঠান্ডাটাই বেশি আছে। সবাই মিলেই এসেছি আমরা। হচ্ছে এখন সমুদ্রের পাড়ের অবস্থা, ঢেউও বেশ বড় বড় ঢেউ আছে আজকে, যেহেতু আজকে পূর্ণিমা লেগে যাচ্ছে আর কালকে গ্রহণও আছে, তো আজকে থেকে মোটামুটি সমুদ্রের ঢেউয়ের সেই পরিবর্তনটা দেখা যাচ্ছে। দূর দূর অবধি দেখলে লোকজন মোটামুটি আছে, সবাই সকাল সকাল এসছে সানরাইজ দেখবে বলে, কিন্তু দুঃখের বিষয় এখনো সানরাইজ আজকে হয়নি। এই বাবা দাঁড়িয়ে আছে। তো এখন যাচ্ছি আমরা ওখানে গিয়ে, একটা চায়ের দোকান আছে আমাদের ফিক্স করা, তার ওখানে আমরা যাচ্ছি এখন, বসে চা টা খাবো, কিছুক্ষণ সমুদ্রের পাড়েই টাইম কাটাবো, তারপরে আবার হোটেলে গিয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো এখন আমরা এসেছি সকালবেলা টিফিন নিতে, ওরা হোটেলেই আছে। আমরা এখন টিফিনটা নিয়ে আমরা যাব হোটেলে। এখন এখান থেকে এখন আজকে সকালবেলা আমরা টিফিন করবো পেটাই পরোটা, মানে ওজনে যেটা হয় আর কি, সেটা নিয়ে রুমে যাবো। রুমে গিয়ে টিফিন করে তারপরে আবার একটু যাওয়ার আছে। তো এখন আমি বেরিয়েছি একটু, এখানে আমার এক বন্ধু আছে, তার সঙ্গে দেখা করতে গেছিলাম, বাড়িতে গেছিলাম আর কি। দেখা করেই এখন ফিরছি। ওরই স্কুটি চালিয়ে ফিরছি। একটা অন্য অভিজ্ঞতা, পুরীর রাস্তায় স্কুটি চালিয়ে নিজের মতো ঘুরছি আর কি। লোকাল লোকেরা যেটা করে আমি সেটা করছি, তো ভালো লাগছে বেশ অভিজ্ঞতাটা, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো পুরীর রাস্তায় স্কুটি চালিয়ে এই যাচ্ছি রাস্তা দিয়ে। এই গলিগুলো মোটামুটি যারা পুরী আসো বা যারা এসছো আগে, তাদের সবারই জানা। তো এই মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছি, মন্দিরের উল্টো দিকে রাস্তা দিয়ে ফিরছি। তো এখন আমরা লাঞ্চ করার জন্য এসেছি 13 পার্বণ রেস্টুরেন্টটায় এসেছি। যে দেখেন 13 পার্বণ, মোটামুটি সবাই জানো যারা পুরী এসছো, 13 পার্বণটা বাঙালি খাবারের জন্য খুবই বিখ্যাত এবং ভালো টেস্টও ওদের, একদম কলকাতার মতোই টেস্ট আমাদের। আর এখানে আস্তে আস্তে একটা পরিচয়ের ব্যাপার হয়ে গেছে, তো এখানে স্টাফরা বলো বা ম্যানেজার যে নিয়ে আছেন, প্রত্যেকের সঙ্গে একটা ভালো পরিচয় হয়ে গেছে। তো সেইভাবেই বলা আছে, টেবিলের জন্য বলে দিয়েছি, ওয়েট করছি। সবসময় এখানে ভিড় থাকে সবাই জানো, আর এখন তো সিজনের টাইম, তো ভিড়টা আরও বেশি। তো বলা আছে টেবিলটা ফাঁকা হলেই দেবে আমাদেরকে, সেই জন্য ওয়েট করছি লাইনে দাঁড়িয়ে। ওরা ভেতরে আছে, আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি। এখন আমরা দুজনে এসছি, আমি আর মিসেস বৈশাখী, আমরা দুজনে এসছি একটা, যেটা এত বছর পুরীতে এসেছি কিন্তু আমি কোনো সময় দেখিনি। এটা আমাকে আমার এক বন্ধু সাজেস্ট করলো এটা একবার দেখে যাওয়ার জন্য। মানে চৈতন্যদেব তার নিজের জীবনের শেষ বয়সটা যে 15টা বছর, সেই 15টা বছর এই গম্ভীরা মঠে কাটিয়েছিল। তো এই জায়গাটাকে দেখার জন্য আমরা এসেছি। এটা পুরীর মধ্যেই একটা জায়গা, কাছেই, মানে মন্দির থেকে খুব কাছেই। এই জায়গাটা দেখার জন্য এসেছি। এই হচ্ছে জায়গাটা, এই বিল্ডিংটা, এই রাস্তাটা দিয়ে মন্দিরে যাতায়াত করার রাস্তা, এখান দিয়ে আমরা ভেতরে ঢুকে এসেছি। এই গম্ভীরা মঠে আমরা যাচ্ছি। তো ভেতরে দেখি ক্যামেরা কি অ্যালাউ করে কিনা, তাহলে তোমাদেরকেও দেখাতে পারবো। তো আমাদের ওই গম্ভীরা মঠে আমরা দেখলাম ভেতরে অখণ্ড জ্যোতি, চৈতন্যদেবের যে ঘরটায় ছিলেন উনি, সবটাই দেখলাম, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই এবং ক্যামেরা করলে তার জন্য আলাদা পেনাল্টি, সেই জন্য আর সেটা করলাম না। তো আমরা ওখান থেকে বেরিয়েছি, এখন আমরা এই সিদ্ধপুকুরের ওখানটায় যাচ্ছি। সিদ্ধপুকুরের ওখানটায় গিয়ে দেখি ওখানটায় ক্যামেরা অ্যালাউ করে কিনা, না হলে আদারওয়াইজ সেখানেও বাইরে বেরিয়েই বলতে হবে যে কী আছে না আছে। তো সেটা আগে দেখে নিই, জায়গাটা পৌঁছে তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো আমরা এই সিদ্ধপুকুরের এখানে এসেছি, এখানটায় ভিডিও করা যাবে, তো তোমাদেরও দেখাচ্ছে একবার, অনেকেই হয়তো জানো, তাও আর একবার দেখ। এইটা হচ্ছে গাছটার ভেতর দিকটায় কিছু নেই,
মানে কাণ্ড বলতে যেটা বোঝায় সেটা পুরোটাই খালি, কিন্তু অদ্ভুতভাবে সবই গাছটা কিন্তু এখনও বেঁচে আছে। এই যে গাছটা, এবং এই তার ডালপালা, সতেজ পাতা, সব কিছুতেই সবুজ পাতা রয়েছে, এবং গাছটাকে সম্পূর্ণভাবে গাছটা চারিদিক থেকেই আছে, কিন্তু গাছটা অদ্ভুতভাবে শুকিয়ে গেছে বাইরের দিক থেকে, কিন্তু অদ্ভুতভাবে গাছটা এখনও সতেজ, এবং এই গাছে বিভিন্ন লোকে মানসিক করে, এইগুলো বাদে গাছটা এখনও বেঁচে আছে। এই দেখো, এটাই প্রভুর অপরূপ লীলা। তো এটা দেখার মতো একটা স্থান। নেক্সট টাইম যদি জগন্নাথ মন্দির কেউ আসছো, পুরী ভিজিটে আসছো, তাহলে অবশ্যই এই জায়গাগুলো দেখো। এইগুলো একটা জায়গা, কিন্তু অনেকেই হয়তো জানে না, তো তোমাদের এই ইনফরমেশানটা দিয়ে রাখলাম, তোমরাও দেখো, ভালো লাগবে জায়গাগুলো। তো এই আমরা স্টেশনে পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ভেতরের দিকে। মানে পৌঁছেছি একটু আগেই, ওদেরকে আমরা বসিয়ে দিয়ে এসেছি, কারণ লাগেজগুলো রয়েছে, সেজন্য ওদেরকে বসিয়ে দিয়ে আমরা এই পাতাগুলো কেনার ছিল ট্রেনে খাওয়ার জন্য রাতে, তো সেটা নিয়ে এখন আমরা স্টেশনে ঢুকছি। ট্রেনও দিয়ে দিয়েছে, 3 নম্বরেই দিয়েছে ট্রেন। বাকি আবার ট্রেনে উঠে আমাদেরকে বলছি এরমভাবে কি আমাদের সিটগুলো হয়েছে না হয়েছে। চলো ট্রেনে উঠে নিই, তারপরে বাকি কথা বলছি। তো আমাদের ট্রেন ছেড়েছে, কিন্তু একটু লেটেই ছেড়েছে, মানে টাইমের থেকে প্রায় 15-20 মিনিট পরে ছেড়েছে ট্রেনটা। কটায় ঢোকাবে সেটা নিয়ে একটু টেনশানে আছে আর কি। মানে 8:50 তো টাইম আছে, এরপরে আবার কতটা লেট করবে সেটাই হচ্ছে ব্যাপার, কেন অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছে এবং প্রচুর স্লো চলছে এখনও অবধি। তো এর ভেতরে তো সবাই মোটামুটি যেটা হয় আর কি, ট্রেন সবাই শুয়ে পড়েছে, যেহেতু এত রাতের ট্রেন, তো ন্যাচারালি সবাই শুয়েই পড়বে। সবাই শুয়ে পড়েছে, তো ওখানে অন্ধকারই সব, তো কিছু ক্যামেরায় কোনো কাজ হবে না। তো এইখানে গেটের সামনেটা এসে ভিডিওটা বানাচ্ছি। ট্রেনে তো এখন আর রাত্রেবেলা বিশেষ কিছু আজকে দেখানোর নেই। তো আমাদের পুরী ট্রিপের আজকে 3rd দিন, লাস্ট দিন ট্রেনের হিসাবে। তো কালকে সকালে অ্যাকচুয়ালি জিনিসটা আমাদের এন্ড হবে ট্যুরটা, তো ওই জন্য আজকে ব্লগটাকে কন্টিনিউই রাখছি, মানে আজকের দিনটা কন্টিনিউ রাখছি। এন্ডটা করবো কালকে সকালবেলা, যখন শালিমারে নামবো আমরা, সেই সময় গিয়ে এন্ডটা করবো। তো আজকে রাতের মতো এখানে এন্ড করছি, কিন্তু ব্লগটা এন্ড হবে কালকে, তো দেখতে থাকবো তোমরা। তো আমাদের ট্রেন 3.5 ঘন্টার উপরে লেট, অত্যন্ত বাজে সার্ভিস। মানে স্পেশাল ট্রেন নামেই স্পেশাল, কিন্তু কোনো রকম স্পেশাল ইয়েতে নেই। 3.5 ঘন্টার উপরে ট্রেন লেট চলছে। এখন বাজে 11:20, এখনও আমরা সাঁতরাগাছি ঢুকতে পারিনি, এবং সাঁতরাগাছিটাই লাস্ট, মানে শালিমারও যাবে না, শালিমারও ক্যান্সেল হয়ে গেছে, সাঁতরাগাছি অবধি যাবে লাস্ট। তো সাঁতরাগাছিতে পৌঁছানোর জন্যই এতক্ষণ ধরে সবাই ওয়েট করে আমরা বসে আছি। যেটা টাইম ছিল 8টা কততে, সেটা এখন ঢুকছে 11:30টাও হতে যায়, এখনও ট্রেন সাঁতরাগাছি ঢুকতে পারেনি। এই হচ্ছে আজকে ট্রেনের অবস্থা। সব থেকে লেট চলছি আমরা, ওখানে নামি, তারপরে বাকি তোমাদের বলছি কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে। চরম অব্যবস্থা বলতে যেটা বোঝায় সাঁতরাগাছি স্টেশন হচ্ছে ঠিক তাই। এই হচ্ছে নিচে সাবওয়ে, সাবওয়ের মধ্যে পুরো জল ভরে আছে। স্টেশনে একটা এসকেলেটার নেই, একটা লিফট নেই, মানে পেশেন্ট থাকলে তাদের নিয়ে আসার জন্য কোনো ভেহিকেলের ব্যবস্থা নেই। দেখো আমার মাকেই দেখতে পাচ্ছ, এত অসুস্থ মানুষকেও ঠিক ওই পাশে প্ল্যাটফর্ম থেকে, অতটা প্ল্যাটফর্ম এখানে, এই প্ল্যাটফর্ম থেকে হয় ওভারব্রিজ দিয়ে যেতে হবে, আদারওয়াইজ নেমে ওই এখান দিয়ে এসে এপাশ দিয়ে উঠতে হবে, তাও সাবওয়ের মধ্যে এক পাশ জল ভর্তি। তো এইভাবে হচ্ছে সাঁতরাগাছি স্টেশনটা চলছে। যারা যারা এই জিনিসটা ফেস করছো তারাও এখানে শেয়ার করো তোমাদের অভিজ্ঞতাগুলো। একটা মানে অব্যবস্থা চলছে এখানে, সেটাই তোমাদের জানালাম। তো আমরা গাড়ি বুক করেছিলাম, ওলা বুক করেছিলাম, তো এই গাড়ি এসছে, তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি। মানে অবশেষে আমরা বাড়ির দিকে গাড়ি নিয়ে যেতে পেরেছি স্টেশনের ঝক্কি পেরিয়ে। তো সবারই বিধ্বস্ত অবস্থা, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি। এখানে মা, পিসিমণি, এই যে বাবা, পিসামনার সামনে আছে, আর আমরা দুজন তো পেছনে বসেছি, কারণ লাগেজ আমাদের কাছে অনেক আছে, সেগুলো নিয়ে ওই জন্য আমরা পেছনে বসেছি। বড় গাড়ি আসছে আটিয়া। তো এবারের এই ট্যুরের এটা এখানেই শেষ করছি। এই যে ব্লগটা আমাদের যে ট্যুরের, পুরী ট্যুরের যে ব্লগটা, সেটা এখানেই শেষ করছি। এরপরে আবার একটা কোনো অন্য ট্যুরের সময়, সেই সময় দেখা হবে। তো দেখে সবাই জানিও যে কীরকম লাগলো না লাগলো, সবাই সবার মতামত জানিও।